সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। তো চলো দেখে আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটি গল্প, লখার একুশে, তাই না? তো গল্পটিকে তোমরা পড়েছ? সবারই ভালো লেগেছে গল্পটি, তাই না? তো আজকে আমরা এই লখার একুশে গল্পটির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি আলোচনার আগে গল্পটার মূল ভাব আমি আবারও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। তারা এই গল্পটি কি নিয়ে? 21শে ফেব্রুয়ারি নিয়ে, তাই না? অর্থাৎ এই বাংলাদেশের জন্য 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ, তাই না? এটা আমাদের কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, তাই না? এই দিনে মাতৃভাষা বাংলার জন্য বাঙালিরা জীবন দিয়েছিল। তাদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল রাজপথ, তাই না? রক্ত দিয়ে এই ভাষার মর্যাদাকে রক্ষা করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারির যে প্রভাব বাঙালি জাতির উপর কিভাবে পড়ে, বাঙালি জাতি 21শে ফেব্রুয়ারিকে কিভাবে গ্রহণ করে, কিভাবে উদযাপন করে, কিভাবে ভাবে, হ্যাঁ, কি চেতনায় উজ্জীবিত হয়, মূলত এই বিষয়টি এই গল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে। যেখানে কি 21শে ফেব্রুয়ারিতে কি করে? প্রভাত ফেরিতে সকল বাঙালি কি প্রভাত ফেরিতে যায়, শহীদদের শ্রদ্ধা নিবেদন করে ফুল দিয়ে, তাই না? 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন করে। কিন্তু তখন তো এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে ছিল পাকিস্তান। তো এই বাঙালিরা তখন, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষেরা কি সেই দাবি তাদের পূর্ব পাকিস্তানের মানুষরা বাঙালিরা যে দাবি করেছিল সেটা তারা মানেনি, তখনকার সরকার সেটা মানেনি, তাই না? তারা যখন মিছিল করে আন্দোলন করে, তৎকালীন সরকারি পুলিশ সেখানে গুলি করে, আর তাতে শহীদ হন শফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে। আর সেই তাদেরই স্মরণে নির্মিত হয় কে? শহীদ মিনার, তাদের স্মৃতি রক্ষার্থে। আর প্রতি বছরই বাঙালিরা কি 21শে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরিতে যায়, এবং প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে সেই চমৎকার, হ্যাঁ, সারা জাগানো একটি গান সকলের কণ্ঠে বাজতে থাকে। কোন গানটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তো সেই যে ঘটনা, তাই না, সেটা বাঙালি জাতি সেই দিনটাকে এখন কিভাবে স্মরণ করে, এবং বাঙালি জাতির মধ্যে সবাই, হ্যাঁ, শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, হ্যাঁ, সবার মনে কি প্রভাব, এমনকি একজন সাধারণ শিশুর মনে, অতি সাধারণ একজন কিশোরের মধ্যে যে কথাই বলতে পারে না, সেও তার মধ্যেও এই ফেব্রুয়ারির যে অবিনাশী একটা প্রভাব, সেই প্রভাব পড়ে থাকে। সেও কি অনেক কষ্ট করে, যে লখা, এই গল্পের চরিত্র হচ্ছে লখা, অতি সাধারণ একজন কৃষক, যে কথাই বলতে পারে না, হ্যাঁ, বাংলা ভাষা সে উচ্চারণ করতে পারে না, কিন্তু তারপরেও ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কিন্তু কথা না বলতে পারলেও তার ভেতর থেকে কিন্তু কথা ফুটে উঠতে চায়, অনেক কষ্ট করে হলেও সে উচ্চারণ করে ধ্বনির মধ্যে সেই যে গান আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা সে কি বলতে চায়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা
নিশ্চয়ই এখন এই গল্পটি মনে পড়েছে। তো এই গল্পের আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানকার সেই সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি হচ্ছে যে প্রভাত ফেরির গান গাইতে গাইতে সবার সাথে স্কুলের শহীদ মিনারের দিকে হেঁটে যাচ্ছে বকুল। 21শে ফেব্রুয়ারি এলেই বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া ভাষা শহীদদের কথা মনে পড়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় তার মন ভরে ওঠে, পাশাপাশি হৃদয় দিয়ে অনুভব করে বাংলা ভাষাকে। প্রভাত ফেরির গান গাইতে গাইতে সবার সাথে স্কুলের শহীদ মিনারের দিকে হেঁটে যাচ্ছে বকুল। 21শে ফেব্রুয়ারি এলেই বাংলা ভাষার জন্য প্রাণ দেয়া ভাষা শহীদদের কথা মনে পড়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় তার মন ভরে ওঠে, পাশাপাশি হৃদয় দিয়ে অনুভব করে বাংলা ভাষাকে। তাহলে দেখো তো, লখার 21-এ যে গল্পটি আছে তার সঙ্গে কে এই উদ্দীপকটার অনেকটাই মিল রয়েছে না? বেশ কিছু ক্ষেত্রে কে মিল দেখা যাচ্ছে। দেখো মিলিয়ে, যেখানে বকুল যাচ্ছে স্কুলের সবার সাথে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে ফুল নিয়ে যাচ্ছে, তাই না? আর 21শে ফেব্রুয়ারি এলেই ভাষার জন্য যারা প্রাণ দেয় সেই ভাষা শহীদদের কথা সবারই শ্রদ্ধার সাথে মনে পড়ে, সবাই শ্রদ্ধায় স্মরণ করে। ঠিক আছে। আর পাশাপাশি তারা বাংলা ভাষার যে মর্যাদা, সেই বাংলা ভাষাকে তারা হৃদয় দিয়ে উপলব্ধি করার সুযোগ পায়, অনুভব করে হৃদয় দিয়ে। তাই না? এখানে এই আমরা কিন্তু গল্পের মধ্যেও এরকমই পড়েছি যে লখা একটি সাধারণ কিশোর হলেও সে কথা বলতে না পারলেও সে কি করে সবার সাথে প্রভাত ফেরিতে ফুল দেওয়ার জন্য, শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য কি করে খুব ভোরে ঘুম থেকে উঠে সে যে অন্যান্য দিনগুলোতে সে যে ফুল গাছ দেখে, যে গাছের অনেক উপরে লাল থোকা থোকা ফুল, সেই ফুলগুলো নিয়ে সে শ্রদ্ধা নিবেদন করার জন্য যাবে। সেজন্য সে রাতের অন্ধকারে ভয়ে ভয়ে আসে, তার পায়ে কাঁটা ফুটে, সেগুলো সমস্ত বাধা অতিক্রম করে অনেক কষ্টে সেই কাঁটাওয়ালা গাছের উপরের ডাল থেকে সে ফুলগুলো নিয়ে আসে শ্রদ্ধা নিবেদন করতে। এবং প্রভাত ফেরিতে সেও সবার সাথে যোগ দেয়। সাথে সাথে সে বাংলা ভাষায় যে চমৎকার গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, তো এই গানটি গাওয়ার চেষ্টা করে। তার ভেতর থেকে গানটি বের হয়ে আছে, যদিও সে শব্দগুলো স্পষ্ট করে উচ্চারণ করতে পারে না, শুধু ধ্বনি বের হয়, তাই না? অর্থাৎ এখানেও সে বাংলা ভাষাকে অনুভব করে শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলা ভাষা এবং বাংলা ভাষায় ভাষার জন্য প্রাণ দেয় যারা শহীদ হয়, তারা সেই ভাষা শহীদদের কে শ্রদ্ধা করে সে মানে ফুল নিবেদন করে বা শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করে। অর্থাৎ সেই সাধারণ কিশোরের মধ্যে এর প্রভাব দেখা যায়। তাহলে কি সেই গল্পের সঙ্গে উদ্দীপকের কিন্তু কিছুটা মিল রয়েছে। তো এই উদ্দীপক অনুযায়ী যে প্রশ্নগুলো থাকে, দেখো ক জ্ঞানের যে প্রশ্নটা, লখা কখন খিদের কষ্ট ভুলে যায়? তোমাদের কি মনে আছে কখন? হ্যাঁ, লখা কে মায়ের পাশে থাকলে লখা খিদের কষ্ট ভুলে যায়। খ নম্বরের যে প্রশ্ন অনুধাবনে, প্রভাত ফেরি করা হয় কেন? প্রভাত ফেরি করা হয় কেন? প্রভাত ফেরি করা হয় কেন? প্রভাত ফেরি করা হয় কারণ দেখো, প্রভাত ফেরি করা হয় যে বাংলাদেশে 1952 সালে ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভোরবেলায় প্রভাত ফেরি করা হয়। এটাই হচ্ছে বাংলাদেশের কে প্রভাত ফেরি। কারণ বাংলাদেশের জন্য এই প্রভাত ফেরিটা একটি অন্যরকম বা বিশেষ অর্থ বহন করে। তো বাংলাদেশে 1952 সালে ভাষা শহীদদের, যে ভাষার জন্য যারা শহীদ হয় তাদেরই স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভোরবেলায় প্রভাত ফেরি করা হয়। আসলে প্রভাত ফেরি কথাটার মানে হচ্ছে যে খুব ভোরবেলা গান গেয়ে গেয়ে পাড়ায় পাড়ায় সবাইকে কোনো একটা বিষয়ে জাগিয়ে তোলা। এই জাগিয়ে তোলার একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে প্রভাত ফেরি। ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার বিশেষ অনুষ্ঠান প্রভাত ফেরি। কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই 21শে ফেব্রুয়ারি ভোরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরির সময় সম্মিলিত কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাওয়া হয় শহীদদের স্মরণে।
এটাই হচ্ছে প্রভাত ফেরি। আর এই কারণে অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে মোট কথা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই প্রভাত ফেরি পালন করা হয়। অর্থাৎ সবাই প্রভাত ফেরিতে গান গেয়ে গেয়ে ফুল হাতে নিয়ে শহীদ মিনারে যায় শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে, তাদের স্মরণে। এটাই হচ্ছে প্রভাত ফেরি এবং এই কারণে প্রভাত ফেরি করা হয়। এবার আমরা দেখব প্রয়োগের যে প্রশ্নটা, সেটা যে উদ্দীপকে লখার 21শে গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। লখার 21শে গল্পের কোন দিকটি আজকের যে উদ্দীপক সেখানে প্রকাশ পেয়েছে? দেখো, উদ্দীপকে লখার 21শে গল্পের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিকটি প্রকাশ পেয়েছে। অর্থাৎ উদ্দীপকে আছে যে বকুল কি করছে, স্কুলের মাঠে যাচ্ছে সবার সাথে শহীদ মিনারে ফুল দিতে। আর শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার অর্থ হচ্ছে সে কি করছে, যারা এদেশে যেসব বাঙালিরা ভাষার জন্য, মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য কি করেছিল, জীবন দিয়েছিল, তাদেরই স্মরণে নির্মিত হয় শহীদ মিনার। সেই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য কি শহীদ মিনারে যায়। এটা হচ্ছে উদ্দীপকে। দেখো, লখার 21শে সেই গল্পের মধ্যেও কিন্তু একই বিষয় রয়েছে যে প্রভাত ফেরিতে, অর্থাৎ লখা একটি সাধারণ কিশোর, কিন্তু সে সকালবেলা ভোরবেলা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য কি ফুল নিয়ে সেই প্রভাত ফেরিতে যোগ দিবে। এই জন্য সে তার থাকার জায়গাটা অনেক দূরে হলেও খুব ভোরে সে উঠে যায়, যেন সেই সময় মতো সেখানে গিয়ে সে পৌঁছতে পারে। এবং তার যে আকাঙ্ক্ষা, সে যেভাবে শ্রদ্ধা নিবেদন করতে চাচ্ছে যে ফুল দিয়ে, সেই ফুলগুলো সে অতি কষ্টে সংগ্রহ করে সেখানে নিয়ে যায়, প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। এবং সেখানে সবার সাথে কণ্ঠ মিলিয়ে সেও উচ্চারণ করার চেষ্টা করে কি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাহলে দেখো, শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সেটা গল্পের মধ্যেও রয়েছে, আবার উদ্দীপকের মধ্যেও রয়েছে। দেখো, লখার 21শে গল্পে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিনটিতে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিল অনেকে। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শত শত মানুষ ফুল হাতে প্রভাত ফেরে গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছিল শহীদ মিনারের দিকে। সবার উদ্দেশ্য হচ্ছে কি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। ঠিক আছে, এটা হচ্ছে এই লখার 21শে গল্পের বিষয়। আর উদ্দীপকেও দেখো কি আছে, উদ্দীপকে দেখা যাচ্ছে একই বিষয়বস্তুর প্রতিফলন ঘটেছে। এখানে 21শে ফেব্রুয়ারিতে সবার সাথে কি বুকুল ফুল হাতে এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে। সবার মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বিদ্যমান, যা গল্পে বিদ্যমান। তাই বলা যায় উদ্দীপক ও গল্পের মধ্যে শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে প্রয়োগের যে প্রশ্নটা, যে উদ্দীপকে লখার 21শে গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে, তাহলে দেখো যে উদ্দীপকে এবং গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তা আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের উচ্চতর দক্ষতার যে প্রশ্ন, দেখো উদ্দীপকে বকুল ও লখার 21শে গল্পের লখা উভয়ের হৃদয়ে ছিল ভাষা প্রেম। মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে দেখো, আসলে কি উদ্দীপকে আমরা দেখেছি বকুলের মধ্যে ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা ছিল, এবং আবার লখার 21শে গল্পে লখার মধ্যেও ছিল। এবং তাহলে দেখা যাচ্ছে যে আসলে উভয়ের সাথে কিন্তু মিল আছে, দুজনের মধ্যে মিল আছে। সে মিলটা হচ্ছে তাদের উভয়ের হৃদয়ে আছে ভাষা প্রেম, মাতৃভাষায় বাংলা প্রতি তাদের যে মমত্ব বোধ, এটাই কিন্তু এই উদ্দীপক এবং গল্প উভয় ক্ষেত্রে প্রকাশ পেয়েছে। কাজেই এই মন্তব্যটি যথার্থ। আমরা একটু দেখি যে লখার 21শে গল্পে কিভাবে এই ভাষা প্রেমটা রয়েছে। লখার 21শে গল্পে লখা কি একজন বাক প্রতিবন্ধী কিশোর। সে সাধারণ কিশোর, সে কথা বলতে পারে না, কিন্তু তারপরেও তার মধ্যে ভাষার জন্য কি এক অসাধারণ মমত্ববোধ রয়েছে। তাই না? এই যে কথা বলতে পারে না, তারপরেও সে সকালবেলা প্রভাত ফেরিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে সে কত দূর থেকে রেল লাইন পার হয়ে অন্ধকারের মধ্যে এসেছে, তাই না? তারপর তার অনেক ভয় লেগেছে। সে কিন্তু এটা কিন্তু গল্পের মধ্যে উল্লেখ রয়েছে যে লখা হচ্ছে একটু ভীতু প্রকৃতির ছেলে, কিন্তু তারপরে সে অন্ধকারে এসেছে। তার পায়ে কাঁটা ফুটেছে, সেই কাঁটা
উপেক্ষা করে, এবং সে দেখো কাঁটাওয়ালা শিমুল গাছের অনেক উপর থেকে সে অন্ধকারে ফুলগুলো পেরেছে। তো এই সকল কাজ যখন হয়েছে একটা ছোট্ট কিশোরের মধ্যে, কিন্তু তার মধ্যে অবশ্যই কি আছে, ভাষার প্রতি অসাধারণ এক মমত্ববোধ এখানে প্রকাশ পেয়েছে। এবং সেই কারণে সে কি 21শে ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে অতি কষ্টে ফুল সংগ্রহ করেছে। এরপর সবার সাথে যোগ দিয়েছে প্রভাত ফেরিতে, শহীদ মিনারে ফুল দিয়ে জানিয়ে দিয়েছে নিজের মাতৃভাষা প্রীতির কথা। অর্থাৎ সে যে এত কষ্ট করে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে, ভাষা শহীদদের শ্রদ্ধা করতে যাচ্ছে, এখানে তার মাতৃভাষার প্রতি এক মমতার পরিচয় পাওয়া যায়। আবার উদ্দীপকে দেখাও, উদ্দীপকের বকুলের মধ্যেও কিন্তু এই বিষয়ে লক্ষ্য করা যায়। সেও কি করছে, সবার সাথে 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে যাচ্ছে স্কুলের মাঠে শহীদ মিনারে ফুল দিতে। তো এই দিনে তার মনেও কিন্তু জাগ্রত হয় শহীদদের প্রতি শ্রদ্ধা, এবং এর পাশাপাশি শুধু ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা তা না, আসলে এর পাশাপাশি কি তার মধ্যেও কিন্তু বাংলা ভাষা অর্থাৎ তার মাতৃভাষা বা মায়ের ভাষার প্রতি এক মমত্ববোধ প্রকাশ পেয়েছে। তাহলে গল্প এবং উভয় ক্ষেত্রে উভয়ের মধ্যে উদ্দীপকের বকুল চরিত্র এবং লখার 21শে গল্পের লখা, এই দুজনের মধ্যে কি ভাষা প্রেম অর্থাৎ ভাষার প্রতি মমতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে বকুল তার ভাষাকে ভালোবাসে, তাই তো সে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ছুটে গেছে, আবার যা গল্পের লখার মধ্যেও বিদ্যমান। তাই সঙ্গত কারণেই বলা যায় যে প্রশ্নোত্তর যে মন্তব্যটি, যে উভয়ের চরিত্রে কি আছে, ভাষা প্রেম রয়েছে, তো এই মন্তব্যটি কি একেবারে যথার্থ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে লখার 21শে গল্পের আলোকে যে সৃজনশীল প্রশ্নটি আজকে আলোচনা করা হলো তোমরা বুঝতে পেরেছ, এবং এই গল্প থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন হোক না কেন, এরকমই গল্পের সঙ্গে মিলিয়ে সমন্বয় রেখে যে উদ্দীপকটা থাকবে, তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো তাহলে অবশ্যই যে ধরনের প্রশ্নই থাকুক মানে সৃজনশীল তোমরা পারবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই আলোচনাটি বুঝতে পেরেছ। তোমরা যেখানেই থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।